আমরা ডি বিন্দুর সুতার বাঁধনটা খুলে দিলে এ বস্তু কত গতিশক্তিতে আঘাত করে, আর ডি বিন্দুর বাঁধন রেখে আমরা সি বিন্দু থেকে যদি সুতাটা কেটে দিই তাহলে কত গতিশক্তিতে আঘাত করে। দুইবার আমাদেরকে গতিশক্তি নির্ণয় করতে হবে। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের কপিকল রিলেটেড একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা একটা প্রশ্ন। দেখো, এই হচ্ছে উদ্দীপক এবং এই উদ্দীপকের ঘ নম্বর প্রশ্নটা আমরা সলভ করব। তো প্রশ্নটা যদি আমি একটু তোমাদেরকে পড়ি, সেটা হচ্ছে ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে, ডি বিন্দু থেকে সুতার বাঁধনটা যদি আমরা না খুলে সি বিন্দু থেকে সুতাটা কেটে দিই তাহলে এ বস্তুটা কি অপেক্ষাকৃত বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা ডি বিন্দুর সুতার বাঁধনটা খুলে দিলে এ বস্তু কত গতিশক্তিতে আঘাত করে, আর ডি বিন্দুর বাঁধন রেখে আমরা সি বিন্দু থেকে যদি সুতাটা কেটে দিই তাহলে কত গতিশক্তিতে আঘাত করে। দুইবার আমাদেরকে গতিশক্তি নির্ণয় করতে হবে। একটা হচ্ছে ডি বিন্দুর বাঁধন খুলে দিলে গতিশক্তি কত, আবার হচ্ছে ডি বিন্দুর বাঁধন যেভাবে আছে ওইভাবেই রেখে সি বিন্দু থেকে যদি কেটে দিই তাহলে গতিশক্তি কত। এখন গতিশক্তির সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তার মানে গতিশক্তি নির্ণয় করার জন্য আমার দুইটা ইনফরমেশন লাগবে, এক হচ্ছে বস্তুর ভর লাগবে আর হচ্ছে বেগ লাগবে। আমরা যেহেতু এ বস্তুর গতিশক্তি নির্ণয় করব তাহলে এ বস্তু কত বেগে ভূমিতে আঘাত করে সেটা দরকার, আর এ বস্তুর ভর কত সেটা দরকার। তো এ বস্তুর ভর দেওয়া আছে আমাদেরকে 16 কেজি, তো এটা তো আমাদের কাছে আছেই। তার মানে এম এর মান দুইটা ক্ষেত্রেই ফিক্সড, অর্থাৎ সি বিন্দু থেকে আমরা সুতা কেটে দিলেও এম এর মান 16 কেজি, আর ডি বিন্দু সুতা খুলে দিলেও এম এর মান 16 কেজি। এখন আমাদের লাগবে হচ্ছে কি বেগ। সি বিন্দু থেকে আমরা সুতা কেটে দিলে কত বেগে এই বস্তু ভূমিতে পড়ে, আবার ডি বিন্দু সুতা খুলে দিলে কত বেগে এই বস্তু ভূমিতে পড়ে, আমাদেরকে সেটাই নির্ণয় করতে হবে। এখন এটা একটা কপিকলের ম্যাথ, তো আমরা হচ্ছে এই বস্তুটার ত্বরণ নির্ণয় করব। অর্থাৎ সি বিন্দু থেকে বাঁধনটা কেটে দিলে, সুতাটা কেটে দিলে কত ত্বরণের নিচের দিকে পড়ে, আবার হচ্ছে ঠিক একইভাবে ডি বিন্দু সুতা খুলে দিলে কত ত্বরণের নিচের দিকে পড়ে, দুইবার ত্বরণ নির্ণয় করব এবং ওই ত্বরণ দিয়ে বেগ নির্ণয় করব। তারপরে হচ্ছে আমরা গতিশক্তি বের করব। আশা করি তোমরা রোড ম্যাপটা বুঝতে পারছো। তো আসো আমরা এবার প্রশ্নটা সলভ করি। তো সর্বপ্রথম আমরা ডি বিন্দুর ধরো বাঁধনটা খুলে দেওয়ার পরে এই এ বস্তু কতটুকু ত্বরণ প্রাপ্ত হয় সেটা বের করি। তো আমরা লিখি ডি বিন্দুর বাঁধন খুলে দিলে এ বস্তুর ত্বরণ এ ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমরা এ ওয়ান দ্বারা প্রকাশ করি। এ ওয়ান ইকুয়াল টু, আমরা জানি সূত্র হচ্ছে এফ বাই এম। কেমন? তো এম হচ্ছে, দেখো তোমরা এদিকে খেয়াল করো, আমরা যদি এইখান থেকে সুতাটা খুলে দিই তাহলে এই বস্তুটাও কিন্তু উপরের দিকে উঠে একসাথে পড়বে। তার মানে আমাদের এখানে দুইটা বস্তুরই কি বলে এটাকে, এফ এবং এম দুইটাই কাউন্ট করতে হবে এ নির্ণয় করার জন্য। কেমন? এই ডি বিন্দুর বাঁধন খুলে দিলে অবশ্যই যে বি বস্তুটাও উপরের দিকে উঠে এরপর একসাথেই পড়বে। আমার এখানে এম হবে 16 প্লাস 1.5, আর এফ যেটা সেটা হচ্ছে এমজি, দুইটারই এমজি, অর্থাৎ এ বস্তুর এমজি এবং বি বস্তুর এমজি, মানে 16 ইন্টু 9.8 মাইনাস 1.5 ইন্টু 9.8। কেমন? এটা হচ্ছে আমার যদি ডি বিন্দুর সুতার বাঁধনটা খুলে দিই তাহলে আমার এই বস্তু কত ত্বরণের নিচের দিকে পড়তেছে সেটা। ওকে, এখন আমি যদি এটা বের করি তাহলে এটা হবে 8.12। কেমন? 8.12 মিটার সেকেন্ড ইনভার্স 2 এত ত্বরণে নিচের দিকে পড়তেছে। এখন আমার তো দরকার হচ্ছে বেগ। এবার আমি হচ্ছে বেগ বের করবো যে আসলে এত ত্বরণে যদি নিচের দিকে পড়ে তাহলে সে কত বেগে ভূমিতে হিট করবে। এখন ভূমি থেকে উচ্চতা কিন্তু দেয়া আছে 50 মিটার, আমি এই 50 মিটার ব্যবহার করে বেগ বার করব। সূত্র হচ্ছে আমার ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2gh। তাহলে আমার ভি স্কোয়ারের মান বের হয় কত, ই স্কোয়ার মানে হচ্ছে, তো এখানে তো 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এই জি মানেই কিন্তু এ। কেমন? জি মানে হচ্ছে এটা এ, মানে কত ত্বরণের নিচের দিকে পড়তেছে। আমি হচ্ছে মেইন সূত্রটা লিখলাম। ওকে, এখানে মানটা হবে 8.12 ইন্টু এইচ হচ্ছে 50 মিটার। আমার ভি স্কোয়ারের মানটা পেয়ে যাবো আমি ইন্টু 50 ইন্টু 2, 812 মিটার সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে ভি স্কোয়ার মান। কেমন? এটা ভির মান না, কিন্তু ভি স্কোয়ার মান। এখন আমি হচ্ছে গতিশক্তি যে সূত্র জানি সেটা হচ্ছে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এখানে আমি হচ্ছে ভি স্কোয়ার মানটা সরাসরি ব্যবহার করব, হাফ ইন্টু 16 ইন্টু 812। তাহলে কত আসে?
6496 জুল। দেখো আমরা যদি ডি বিন্দু থেকে বা ডি বিন্দু যে সুতার বাঁধনটা আছে সেটা যদি আমরা খুলে দিই তাহলে এতটুকু গতিশক্তিতে সে ভূমিতে আঘাত করবে। আমরা এটা হচ্ছে একটা পাশ দিয়ে লিখে রাখি, ই কে ডি দিয়ে লিখে রাখি 6496 জুল। এবার ঠিক একইভাবে আমরা যদি সি বিন্দু থেকে এই সুতাটা কেটে দিই তাহলে কত বেগে হচ্ছে বা কতটুকু গতিশক্তিতে ভূমিতে আঘাত করে আমরা সেটা নির্ণয় করবো। কেমন? সেম প্রসেস আমরা আবার ত্বরণ নির্ণয় করবো। কেমন? এখানে হচ্ছে সি বিন্দুতে সুতা কেটে দিলে সি বিন্দুতে সুতা কেটে দিলে, আচ্ছা এখন দেখো এই সি বিন্দু থেকে আমি যদি সুতাটা কেটে দিই তাহলে এই যে এই বি বস্তুটা কিন্তু উপরের দিকে উঠবে না, এটা নিচেই থেকে যাবে। তো এখানে আমার শুধু বস্তু হবে কে 16 কেজির এটা। কেমন? আর এমজিটা হবে কিন্তু কত 16 ইন্টু 9.8 ডিভাইডেড বাই ভর হবে শুধু 16, তার মানে বেগ হচ্ছে কত, সরি ত্বরণ হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স টু। এবার এটা দিয়ে আমরা হচ্ছে ভি বার করবো। আবার ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2gh 0 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 50। কেমন? 9.8 ইন্টু 50 980। এটা হচ্ছে আমার ভি স্কয়ার মান বের হয়েছে। কেমন? এখন আমি হচ্ছে আবার গতিশক্তি বার করব। ই কে সি ধরো দিলাম এটাকে সমান হাফ এম ভি স্কয়ার বা হাফ ইন্টু 16 ইন্টু 980। ভি স্কয়ার মান সরাসরি 980। 7840 জুল। ওকে, তাহলে ওনারা আমাদেরকে প্রশ্নই করছে এটা যে আমরা যদি সি বিন্দু থেকে বাঁধনটা কেটে দিই তাহলে সেটা কি বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে? হ্যাঁ, অর্থাৎ দেখো ডি বিন্দুর বাঁধন খুলে দিলে 6496 জুল গতিশক্তিতে ভূমিতে আঘাত করে, আর সি বিন্দু থেকে কেটে দিলে 7840 জুলে আঘাত করে। তার মানে অবশ্যই সি বিন্দু থেকে আমরা যদি বাঁধনটা খুলে দিই তাহলে বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে। একদম সিম্পল, আমাদের গতিশক্তি বাইর করার জন্য ভির মান দরকার, তো আমরা শুধু ভির মান বাইর করার জন্য আমার ত্বরণটা নির্ণয় করতে হবে। আমার দুইটা ক্ষেত্রে আমি ত্বরণ নির্ণয় করে নিছি। কেমন? এতটুকু, এটা আহামরি এত কঠিন কোনো প্রশ্ন না। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।